নিজামুল মুলক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নিজামুল মুলক জন্মগ্রহণ করেন 1017 সালে। তার প্রকৃত নাম আবু আলী আল হাসান আত-তুসি। আল্প আরসালান ও মালিক শাহ এই দুই সেলজুক শাসকের অধীনে 30 বছর মন্ত্রীর দায়িত্ব পালন করেন নিজামুল মুলক। রাষ্ট্র পরিচালনায় তিনি অনুপম দক্ষতার পরিচয় দেন। সেলজুক সাম্রাজ্যকে উন্নত ও শক্তিশালী করার ক্ষেত্রে অবদান রাখায় তাকে নিজামুল মুলক বলে ডাকা হতো। বলা যায় তাকে ছাড়া সেলজুক সাম্রাজ্যের ইতিহাস একেবারেই অসম্পূর্ণ। নিজামুল মুলক তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে মানুষকে রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা দিতে সিয়াসাত নামা গ্রন্থ রচনা করেন। নিজামুল মুলকের নিজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার ফসল আজকের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর জ্ঞান বিজ্ঞান চর্চা। ইতিহাসে এত বেশি অবদান রাখা সত্ত্বেও বর্তমান জ্ঞান বিজ্ঞান চর্চায় তাকে স্মরণই করা হয় না এবং অনেক ডিগ্রিধারী লোকই জানেন না নিজামুল মুলককে। রাষ্ট্র এবং শিক্ষাক্ষেত্রে অভাবনীয় সাফল্য আনা এই মহান ব্যক্তি মৃত্যুবরণ করেন 1092 সালে। সালাউদ্দিন আইয়ুবী। সালাউদ্দিন আইয়ুবী শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। তিনি জন্মগ্রহণ করেন 1138 সালে, বেঁচে ছিলেন 55 বছর এবং রাজত্ব করেন 1174 থেকে 1193 সাল পর্যন্ত। তিনি ছিলেন মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আইয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা। সালাউদ্দিন আইয়ুবী তার জীবদ্দশায় তৈরি করে গেছেন অতুলনীয় বীরত্বের রূপরেখা, যার মধ্যে একটি হলো বায়তুল মুকাদ্দাস জয়। বায়তুল মুকাদ্দাস বহুকাল ধরে ইসলামের প্রাণকেন্দ্র এবং ইসলামী সংস্কৃতির চারণভূমি ছিল। 1099 সালে খ্রিস্টান ক্রুসেডাররা বায়তুল মুকাদ্দাস অবরোধ করে এবং মুসলিমদের কাছ থেকে ছিনিয়ে নেয়। 1187 সালে বীর সেনাপতি সালাউদ্দিন আইয়ুবীর যোগ্য নেতৃত্বে বায়তুল মুকাদ্দাস পুনরায় মুসলিমদের দখলে আসে। 1193 সালে মিশরের সর্বশ্রেষ্ঠ সুলতান নামে খ্যাত এই বীরের মৃত্যু হয়।